পরে এক মাহফিলের মধ্যে এই চেয়ারম্যান আমাকে ধরছে আর বলল, অমুক জায়গায় হুজুর আপনি একটা বয়ান করছিলেন দাড়ির ব্যাপারে। আমি বললাম হ্যাঁ। হুজুর আমি হইলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান, আমি তো দাড়ি রাখি না। আপনার ওই বয়ান শোনার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে, চেয়ারম্যানে দিয়ে বাঁচা যাইব না, আল্লাহকে মানতে হইব, নবীকে মানতে হবে, আমি দাড়ি রাখবো। এইরকম সিদ্ধান্ত নিয়ে বৌরি গিয়া বলছে যে যতবারই বয়ান শুনি তোমার কাছে আসি, তোমার পাওয়ারের কারণে পরে গিয়ে আর আগাইতে পারি না, দাড়ি রাখতে পারি না। হুজুর আজকে যে বয়ান করছে, এই বয়ানের পরে আমাকে আর তুমি বাধা দিলেও কোনো কাম হবে না। বউ জিজ্ঞাসা কি বয়ান করছে হুজুরে? হুজুর বয়ান করছে যে দাড়ি এক মুঠের কমে পুরুষরা কাটলে নাকি কবিরা গুনাহ হবে। হে, হুজুরে মাসলা কইছে ওর দেখ, বাকিটা কইছে না। মহিলা আরো দুনিয়ার দান্দাবাজ। কয় যে হুজুরে মাসলা কইছে ওর দেখ, বাকি অর্ধেকটা কয় নাই। তখন চেয়ারম্যান বলল, চেয়ারম্যানের বউ তো বুদ্ধিশুদ্ধি ভালোই আছে। চেয়ারম্যানে জিগাইলো, তো বাকি মাসলা কি তোমার জানা আছে? হ্যাঁ, এই মাসলা আবার জানা নাই, মানে আমি জানি। তো বাকি মাসলাটা কি? হুজুরকে জিজ্ঞেস করো, সামনে কখনো যদি দেখা হয় আমার এই মাসলা হুজুরও সমর্থন করবে। এইরকম একটা মাসলা আছে শরীয়তে, যে আল্লাহকে খুশি করা যেমন সওয়াবের কাজ, আল্লাহর বউরে খুশি করাও সওয়াবের কাজ। আপনারা দেখছেন নিড ইসলাম। আল্লাহ তাআলা আনহু ডাক দিয়ে বললেন, কদ শিবতা ইয়া রাসূলুল্লাহ। হাদিস বুখারী শরীফে আছে। হ্যাঁ নবী, আপনার অবস্থা তো যা দেখে মনে হচ্ছে আপনি কি বুড়ো হয়ে গেলেন নাকি, বয়স তো এত বেশি হয় নাই। হাবিবে পাক বললেন, শাইয়াবাতনি হুদু ওয়া আখাওয়াতুহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। শাইয়াবাতনি হুদু ওয়া আখাওয়াতুহা। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবরের প্রশ্নের জবাবে বললেন, আবু বকর, আমার মধ্যে বার্ধক্যের কোনো ছাপ তুমি যদি দেখতে পাও, তাহলে এর কারণ দুনিয়ার কোনো টাকা পয়সার টেনশনের কারণে আমি বুড়ো হয়ে যাচ্ছি, ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা করে বুড়ো হয়ে যাচ্ছি, আমার ব্যক্তিগত অথবা পারিবারিক কোনো দুশ্চিন্তার কারণে বুড়ো হয়ে যাচ্ছি, এই রকম কোনো কারণ নয়। হাবিবে পাক বলেন, শাইয়াবাতনি হুদু ওয়া আখাওয়াতুহা ওয়া ফিহা ফাস্তাকিম কামা উমিরতা। হাবিবে পাক বলেন, আবু বকর শোনো, সূরা হুদ এবং সূরা হুদের মতো আরো কিছু সূরা আছে, যে সূরাগুলোতে ইস্তেকামতের হুকুম এসেছে আল্লাহর পক্ষ থেকে। আমি নবীর উপরে সব সময় একরকম থাকতে হবে, সব সময় মুত্তাকি হয়ে থাকতে হবে, নামাজি হয়ে থাকতে হবে, ঈমানওয়ালা হয়ে থাকতে হবে, আল্লাহওয়ালা হয়ে থাকতে হবে, নবীওয়ালা হয়ে থাকতে হবে, সুন্নতওয়ালা হয়ে থাকতে হবে, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। এই রকম ঈমান ও ইয়াকিনে এর পথে মজবুত থাকার জন্যে আমাদেরকে উম্মতকে বুঝাবার জন্যে, ইস্তেকামতের গুরুত্ব বুঝাবার জন্যে আল্লাহর নবী বলেন, শাইয়াবাতনি হুদু ওয়া আখাওয়াতুহা। সূরা হুদের মতো সূরা, যেই সূরাগুলোতে আমি নবীকে ইস্তেকামতের হুকুম দেয়া হয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ এসেছে আমার প্রতি, সেই নির্দেশ পালনের পথে অটল অবিচল আমাকে থাকতে হবে। এই নির্দেশ আমি যেন ধারাবাহিকভাবে পালন করে যাই, এই যে একটা নির্দেশ আল্লাহ আমাকে দিলেন, যার অর্থ, যার যাকে বলা হয় ইস্তেকামত, সেই ইস্তেকামতের চিন্তা, ধারাবাহিকভাবে আল্লাহকে মেনে যাওয়া, আল্লাহর হুকুমকে পালন করে যাওয়া, কড়ায় গণ্ডায় সেটাকে বাস্তবায়ন করে যাওয়া, আমি সেটা আদৌ পারলাম কি পারলাম না, এই দুশ্চিন্তা আমাকে বুড়া বানায় দিছে। তো কো যাও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ कैबुअद निस्बत तुरा। तो को जाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद
কাইবুয়াদ নিসবাতুরা। আমি নবীর প্রেমে পাগল, নবী ছাড়া কিছুই বুঝি না। নবীর জন্যে আমার যদি টাকা পয়সা, ছেলে মেয়ে, আমার রক্ত, আমার জীবন উৎসর্গ করতে হয়, আমি প্রস্তুত আছি। রায়পুরার মুসলমান কি নবীর জন্যে জীবন উৎসর্গ করতে প্রস্তুত না? কথা বলেন, সবাই প্রস্তুত কি প্রস্তুত না? নবীর জন্য যদি জীবন দিতে হয়, নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে, নবীর দুশমনদের খতম করবার জন্য, ময়দানে ঝাঁপায় পড়বার জন্য যদি ডাক আসে, ওলামাদের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বীদের পক্ষ থেকে, নরসিংদীর পক্ষ থেকে যদি ডাক আসে, ময়দানে ঝাঁপায় পড়ার জন্য প্রস্তুত হতে দেরি হবে না, সাথে সাথে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে নবীর প্রেম আর ভালোবাসা বাস্তবায়ন করবার জন্য কবুল করেন, আমিন কর। কিন্তু ভাই, নবীর প্রেম, নবীর ভালোবাসা শুধু মুখে মুখে আর মাহফিলে জোরের স্লোগানের মাধ্যমে শুধু আমি বলবো আর প্রকাশ করব, এতটুকুর দ্বারাই তো আমার হক আদায় হবে না, নবীর প্রেম আর ভালোবাসার হক। অথচ নবীর তো চিন্তা ছিল তার ঘরের সবাইকে নিয়া, নবীর পেরেশানি ছিল পুরা মক্কা মদিনার সবাইকে নিয়া, নবীর পেরেশানি ছিল আলম আজম, আরব আজম সবাইকে নিয়া, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা নারী পুরুষকে নিয়া মানুষগুলো কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, কিভাবে আল্লাহকে চিনতে পারে, কিভাবে নবীকে চিনতে পারে, কিভাবে হক চিনতে পারে, কিভাবে বাতিল চিনতে পারে, কিভাবে কোরআনমুখী হতে পারে, কিভাবে হাদিসমুখী হতে পারে, কিভাবে সুন্নতের রঙে রঙিন হতে পারে, প্রত্যেকটা মানুষকে নিয়ে পেরেশানি। কিন্তু সেই পেরেশানি আমার এখন চলে গেছে টাকার পিছনে। আমি টাকার গোলামি করছি, সকালে বিকালে দুপুরে রাত্রে মোবাইলেও আমার টাকার ফিকির, অফিসে আদালতে টাকার ফিকির, আমার ছেলে মেয়েকে দেশে বিদেশে পাঠাচ্ছি, টাকার ধান্দায় আমি ঘুরছি, কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার কোনো পেরেশানি নাই। আমার বিবি নামাজ পড়ে না, আমার কোনো পেরেশানি নাই। আমার ছেলে মেয়েদেরকে আমি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি পড়াইছি। আমি নরসিংদীতে পড়ালাম, ঢাকায় পড়ালাম, বিদেশে পর্যন্ত পড়াবার জন্যে যা যা করা দরকার সব পড়াইলাম। কিন্তু মুক্তির জন্যে, কবরে, হাসরে, সব জায়গায় বাঁচার জন্যে আমার ছেলেটাকে সূরা ফাতিহাটা আমি শিখাইতে পারলাম না, সহি করে আমি কোরআন তিলাওয়াত শিখাইতে পারলাম না। এইরকম দুর্ভাগা মুসলমানের পরিবার আছে না? না, সব পারে, পারে না শুধু কোরআন শরীফ পড়তে। আছে না? যেটা পড়ে এটাকে পড়া বলে না, সহিভাবে পড়তে পারে না। আমি যদি চ্যালেঞ্জ করে বলি, আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন, এখানেই শুধু আমি যদি ইন্টারভিউ নেই, যারা আলেম, যারা হাফেজ, তাদেরকে বাদ দিয়ে আমাদের জেনারেল শিক্ষিত সাধারণ মুসলমান মুরব্বীরা সহ যারা এখানে আছেন, আমি যদি ইন্টারভিউ নেই, সূরা ফাতিহা সহি করে আমাকে শোনাতে হবে। আমি মনে করি শতকরা 99 জন পরীক্ষায় পাশ করবে না ফেল করবে? 99 জন বলছি, একজন বাদ দিছি আর কি, ধারণা একজনও পাশ করবে না। তো ট্যাট নামের ক্ষেত্রে কিন্তু সবার আগে, কথা বলেন ঠিক কিনা? মসজিদে গিয়া মাতবরি, মাদ্রাসায় গিয়া মাতবরি, তবলিগের মারকাজে গিয়া মাতবরি। এই মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর তবলিগের কি জানে? আমাদের মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা যারা এখানে আপনাদের মাথার উপরে ছায়া হয়ে আছেন, সিবগাতুল্লাহ নূর, এনায়েতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ, হাদিয়াতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ যারা আছেন, তারা তবলিগের কি জানে? আমি 3 চিল্লা দিয়ে যা শিখছি, আমি দেশে বিদেশে মেহনত করে যা শিখছি, কাবা শরীফের ইমামও উর্দুর জানে না। এই জাতীয় টেটনা সমাজের মধ্যে আছে না নাই? বাংলাদেশের আলেমরা সব জানে, তবলিগের মাসলা জানে না। বাংলাদেশের আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়াচ্ছেন, ওনারা হাদিস পারে, কোরআন পারে, তফসির পারে, শরীয়ত জানে, সব জানে। কিন্তু তবলিগ এটা শরীয়ত থেকে সম্পূর্ণ আলাদা, এটা আমরা চিল্লা দিয়ে শিখছি। নাউজুবিল্লাহ বলবেন না। তবলিগ কি শরীয়ত থেকে আলাদা? কথা বলে না, আলাদা। শরীয়তের বাইরে গিয়া কেউ যদি তবলিগ করে, এটার নাম কি তবলিগ হবে না ভণ্ডামি? কি মন খারাপ আপনাদের? মন খারাপ? ইয়া আইয়ুহার রাসূল
بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله لا يهدي القوم الكافرين ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি শরীয়তের তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন। তাবলীগ কিসের হবে বলেন? শরীয়তের। বলেন বলেন, তাবলীগ কিসের হবে বলেন? শরীয়তের। শরীয়তের বাইরে গিয়া মন গড়া কথা বইলা তাবলীগ করা যাবে? যে ব্যক্তি তবলিগ করতে গিয়ে এমন বয়ান করবে যে বয়ান আল্লাহর কথার সাথে মিলে না, নবীর কথার সাথে মিলে না, কোরআন হাদিসের সাথে মিলে না, এই রকম কথা বলার জন্য তবলিগের কোনো মার্কাজে জায়গা দেওয়া যায় না। এজন্যই আমরা কাকরাইলের মার্কাজে সাতপন্থীদেরকে জায়গা দেওয়ার বিপক্ষে। বিশ্ব ইজতেমার মাঠে, যে মাঠ হকের মেহনতের জন্য, যেই কাকরাইলের মার্কাজ হকের মেহনতের জন্য, সারা বাংলাদেশের প্রত্যেকটা মার্কাজ, রায়পুরার মার্কাজ দাওয়াত তবলিগ সহি করে চালাবার জন্য, যারা ব্যক্তি পূজা করে আল্লাহর কথার সাথে না মিললেও সাদ সাহেবের কথাই আমরা মানব, এই রকম ব্যক্তি পূজা ইসলাম সমর্থন করে না। করে করে শুনেন একটা কিচ্ছা কই, এটা তো হইলো রায়পুরা না, মনোহরদির নাম শুনছেন নি? আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ শুনেই গেছেন। মনোহরদি অনেক বছর আগে আমি একটা ওয়াজ করছিলাম মনোহরদিতে, অনেক বছর আগে দাড়ি নিয়ে ওয়াজ করছিলাম যে দাড়ি রাখা, এক মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব পুরুষদের জন্য। এটা যদি এক মুঠের কমে কেউ কামায় কাটে তাহলে কবিরা গুনাহ হবে। ঘুমায় থাকলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ হবে, ভাত খাইতে গেলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ হবে, ইজতেমার মাঠে গিয়ে শুয়ে থাকলেও দাড়ি না রাখার কবিরা গুনাহ। সওয়াব অন্যটা হইব, কিন্তু দাড়ি না রাখার কবিরা গুনার মায়ের নাই। আপনি ইয়া করতে যান, উমরা করতে যান, হজ করতে যান, দাড়ি যদি আপনি না রাখেন, দাড়ি না রাখার কবিরা গুনাহ হইতেই থাকবে। আমি এইরকম একটা বয়ান দিছি, পরে ওই থানার একটা ইউনিয়নের রানিং চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান তো কতই থাকে স্টেজে, উনি বয়ান শুনছে। পরে এক মাহফিলের মধ্যে এই চেয়ারম্যান আমাকে ধরছে আর বলল, অমুক জায়গায় হুজুর আপনি একটা বয়ান করছিলেন দাড়ির ব্যাপারে। আমি বললাম হ্যাঁ। হুজুর আমি হইলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান, আমি তো দাড়ি রাখি না। আপনার ওই বয়ান শোনার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে, চেয়ারম্যানে দিয়ে বাঁচা যাইব না, আল্লাহকে মানতে হইব, নবীকে মানতে হবে, আমি দাড়ি রাখবো। এইরকম সিদ্ধান্ত নিয়ে বৌরি গিয়া বলছে যে যতবারই বয়ান শুনি তোমার কাছে আসি, তোমার পাওয়ারের কারণে পরে গিয়ে আর আগাইতে পারি না, দাড়ি রাখতে পারি না। হুজুর আজকে যে বয়ান করছে, এই বয়ানের পরে আমাকে আর তুমি বাধা দিলেও কোনো কাম হবে না। বউ জিজ্ঞাসা কি বয়ান করছে হুজুরে? হুজুর বয়ান করছে যে দাড়ি এক মুঠের কমে পুরুষরা কাটলে নাকি কবিরা গুনাহ হবে। হে হুজুরে মাসলা কইছে ওর দেখ, বাকিটা কইছে না। মহিলা আরো দুনিয়ার দান্দাবাজ, কয় যে হুজুরে মাসলা কইছে ওর দেখ, বাকি অর্ধেকটা কয় নাই। তখন চেয়ারম্যান বলল, চেয়ারম্যানের বউ তো বুদ্ধিশুদ্ধি ভালোই আছে, চেয়ারম্যানে জিগাইলো তো বাকি মাসলা কি তোমার জানা আছে? হ্যাঁ এই মাসলা আবার জানা নাই, মানে আমি জানি। তো বাকি মাসলাটা কি? হুজুরকে জিজ্ঞেস করো, সামনে কখনো যদি দেখা হয় আমার এই মাসলা হুজুরও সমর্থন করবে। এইরকম একটা মাসলা আছে শরীয়তে যে আল্লাহকে খুশি করা যেমন সওয়াবের কাজ, আল্লাহর বউরে খুশি করাও সওয়াবের কাজ। মানে কাঁঠালে গায়ে দিতে গিয়ে তরমুজ মাইরা দিছে। এখন আমাকে বলল চেয়ারম্যান সাহেব, হুজুর শেষ পর্যন্ত আমার বিবির ভালোবাসায় হেরে গেলাম, আপনার মাসলার পাওয়ার যুদ্ধরা ছিল, হের পাওয়ারের চেয়ে বেশি হয়ে গেছে। আমি আপনাকে জিজ্ঞেস করে জানতে চাই,
আমার বিবি যেটা বলছে এটাকে আসলেই কি এরকম কোনো মাসলা শরীয়তে আছে কিনা, যে বউরে খুশি করলেও সওয়াবের কাজ, বউ যদি অন্যায় কোনো আবদারও করে সেটাও রাখতে হবে, এইরকম কোনো মাসলা মাসাইল আছে কিনা আমাকে জিজ্ঞেস করে জানতে চাইছে। আমি ওনাকে বললাম, দেখেন একটা হাদিস শুধু আপনাকে বলি, সিদ্ধান্ত আপনি নিয়েন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস বুখারী শরীফে আছে, হাবিবে পাক বলেন, আল্লাহকে নারাজ করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। যাবে? আল্লাহকে নারাজ করে আল্লাহর কথার বাইরে মন গড়া কোনো কথা তৈরি করা যাবে না, ইসলামের নাম দিয়ে চালানো যাবে না। মাওলানা সাদ সাহেব তবলিগের মধ্যে ফাটলের আগুন ধরাইছেন তার মন গড়া কিছু বক্তব্যের কারণে, যে বক্তব্যগুলো কোরআনের সঙ্গে মিলে না, হাদিসের সঙ্গে মিলে না, সাহাবাদের জিন্দেগির সঙ্গে মিলে না, আম্বিয়ায়ে কেরামের ইজ্জত ইফফতের সঙ্গে মিলে না, হাবিবে পাকের সুন্নতের সঙ্গে মিলে না। মাওলানা সাদ সাহেব কোরআনের তাফসীর করতে গিয়ে এক জায়গায় বলে, আসহাবে কাহফের ৮ নাম্বার সংখ্যাটা ছিল ওয়াসামিনুহুম কালবুহুম। আসহাবে কাহফের সঙ্গী ছিল ৮ নাম্বার কুত্তা, আর সাদ সাহেব বলে এটা কুত্তা না, এটা বাঘ। নাউজুবিল্লাহ বলবেন না। দুনিয়ার সব মুফাসসির বলবে কুকুর, আর সাদ সাহেব বলবে বাঘ। এই রকম শরীয়ত বিকৃতি এবং সাহাবাজ মাইনদের থেকে যে তাফসির পাওয়া গেছে এর বাইরে গিয়া নতুন ব্যাখ্যা, নতুন তাফসির যদি কেউ করে, আমি আল্লাহ মাফ করেন, আমি যদি আপনাকে এরকম কোনো কথা বলি, বাংলাদেশের কোনো আলেমও যদি এই কথা বলে, সাদ সাহেব বাদ দেন, এরকম কোনো শরীয়তের বিকৃতি, তাফসিরের বিকৃত তাফসির কারণে ওয়ালাকে কোনো সময় কেউ আমির মানবেন আপনারা? সাদ সাহেব বলছেন যে যারা ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে না। এখানেও সাতপন্থী সাথী থাকতে পারেন, আপনি উঠছেন না, আপনি শুনতে হইব। জান্নাত আপনার জন্য দরকার, এখানে কারোর সাথে ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। এই জন্য আপনাকে বলতেছি আপনি ফিরে আসতে হবে। এই জন্য আপনি ফিরে আসার জন্যে আপনার কপালে চুমু খাবো, আপনার পায়ে হাত রেখে বলবো, মেহরবানি করে আলেমদেরকে ভুল বুঝবেন না। আর ভুল বুঝলেও কোনো অসুবিধা নাই, আমরা শুধু সাদ সাহেবের গুমরাহির বিরুদ্ধে কথা বলি না, আমরা সব বাতিলের বিরুদ্ধেই কথা বলি। বাতিলের মূল উপড়ে দেওয়ার জন্যে আলেম ওলামারা জীবন বাজি রেখে কাজ করে, আমরা কাউকে ছাড় দিতে রাজি না। সাদ সাহেব তিনি বলেছেন যে কোরআন শরীফ অর্থ বুঝে যদি না পড়ে কেউ, তাইলে ওয়াজিব ছাইরা দিলে যে গুনাহ হবে ওই গুনাহ তার হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এমনি মানুষ কোরআন শরীফ পড়ে না, গান শুনতে শুনতে কোরআনের টাইম নাই। আর উল্টা যদি এইরকম ফতোয়া মাইরা দেয় যে তরজমা না বুঝা কোরআন শরীফ পড়লে কবিরা গুনাহ হবে, এলাকার মানুষ আর কি বলবে আমি জানি না, আপনারাই মন বলবেন কিনা, ছাইরা দে মা কাইন্দা বাসি, এমনি গুনার শেষ নাই, আবারও কোরআন পড়া গুনাহ কামামু। সাদ সাহেব বলছে এই কথা, আর নবী বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা।